চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পরের নতুন নতুন পর্ব পাওয়ার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আর গল্প দেওয়া হবে না, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আজকের গল্প শুরু করা যাক। সারার স্যালাইন চলছে, চোখ বেয়ে পড়ছে ধারাবিহীন নোনা জল। সে এই শোকটা নিতে পারেনি। লজ্জায় কষ্টে পাথর প্রায় হয়ে গেছে সে। শুভ্র তখন সারাকে কোলে করে রুমে নিয়ে আসে, তারপর ডাক্তারকে কল দেয়। সাথে সাথে ডাক্তার এসে চেক আপ করে সারাকে। অনেকক্ষণ দেখার পরে সারাকে স্যালাইন দিয়েই তারপর বলে, রোগীর হয়তো কোনো কারণে খুব কষ্ট পেয়েছে, যার কারণে স্ট্রোকও করতে পারত, কিন্তু ভাগ্য ভালো থাকায় ভালোর উপর দিয়ে গেছে বলে দম ছাড়ে ডাক্তার ইলিয়াস, শুভ্রর পারিবারিক ডাক্তার। সে ডাক্তারের কথা শুনে শুভ্র কিছুটা অবাক হয়। এতটুকু কারণে একটা মেয়ে এত কষ্ট পেতে পারে তার ধারণা ছিল না। শুভ্র ডাক্তারকে বলে, এখন কি করব? ডাক্তার ইলিয়াস তখন বলে, আমার মনে হয় মেয়েটাকে তার পরিবারের কাছে নিয়ে যাও। অনেক সময় এমন হলে একটা হাসি খুশি পরিবারে মিশে থাকলে ঠিক হয়ে যায় বলে ডাক্তার চলে যায়। এদিকে শুভ্র চিন্তায় পড়ে যায়। কী করবে সে? জানে মেয়েটাকে মাত্র চুক্তিতে বিয়ে করেছে, কিন্তু মেয়েটা অসুস্থ হলে তার মেয়ের কে খেয়াল রাখবে? শুভ্র আর ভাবতে পারছে। সারার মাথার কাছে বসে উরুর জ্বলনায় ঘুমন্ত উরুর দিকে তাকালো, তারপর বিড়বিড় করে বলল, বাবার চেয়ে শক্তিশালী কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে যত্নবান কোনো নারী হয় না। আমি চাই আমার অরু কখনো এই দুইটার অভাব না পাক। আমি জানি সারা অরুকে খুব ভালোভাবে মায়ের মতো আগলে রাখবে। শুভ্র আর কিছু ভাবতে পারল। পকেট থেকে ফোনটা বের করে সারার দিকে একবার তাকালো। কি সুন্দর মা মেয়ে দুজন ঘুমাচ্ছে, আর সে চিন্তায় পড়ছে। মুচকি হাসলো শুভ্র। সারার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে উঠে ফোনের ডায়াল প্যাড থেকে বাবা নামটা সেভ করা ছিল। কল লাগালো তার বাবার ফোনে। প্রায় 25 মিনিট কথা বলে রুমে এসে তৃপ্তির একটা হাসি হাসলো। সে জানতো তার বাবা মা কোনোদিনও দ্বিমত করবে না, আজকেই নিয়ে যেতে বলছে। শুভ্র মা তো সারার অসুস্থতার কথা শুনে না জানা অচেনা মেয়ের জন্যই এখানে চলে আসতে চাইছিল। শুভ্র বলেছে সারা একটু সুস্থ হলেই তারা সিলেট আসবে। শুভ্র ফোনটা চার্জে দিয়ে সোফায় বসে অফিসের কাজগুলো করতে থাকলো। দেখতে দেখতে কেটে গেছে 2টা দিন। শুভ্র আজ সিলেট যাবে, হয়তো এবার থেকে সেখানেই থাকবে। শুভ্র নিজের ঢাকার ব্যবসা নিজের বাবার হাতে তুলে দেয়, তারপর সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। সারা আগের চেয়ে সুস্থ হয়েছে, কিন্তু মন ভরে গেছে। তার আগের মতো হাসে না। সারা কিন্তু ওরকে সবসময় ঠিক মতো কেয়ার করে। শুভ্র এতেই খুশি। শুভ্রদের ট্রেন রাত 11টায়। যদিও শুভ্র গাড়িতে যেতে চেয়েছিল, তবে সারা ট্রেনে যেতে চেয়েছে। সারা নাকি আগে কখনো ট্রেনে যায়নি। শুভ্র অবাক হলো না, কারণ সে জানে সারাকে তার মামা মামি বাড়ি থেকে বের হতে দিত না। সময় মতো ট্রেনে উঠে পড়ল শুভ্র সারা। শুভ্র এক হাত দিয়ে লাগেজ নিচে, আর অন্য হাতে সারার হাত শক্ত করে ধরেছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। সারার কোলে ছোট্ট উরু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সারার মুখের দিকে। শুভ্র নিজেদের জন্য একটা আলাদা কেবিন নিয়েছে। ট্রেন চলতে শুরু করলো। সারা জানলা দিয়ে বাইরে তাকিয়ে চারিপাশে ফেলে চলে যাওয়া অন্ধকার প্রকৃতি দেখছে। শুভ্র সারার কাছ থেকে অরুকে নিয়ে তারপর সারাকে এক হাতের বাহু ধরে নিল, তারপর সারা হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল।
সারা শুভ্রের দিকে তাকাতেই শুভ্র হেসে বলল, খুলে দেখো। সারা ব্যাগ খুলে দেখলো তার ভিতরে চকলেট, চিপস, ভাজা, বিস্কুট, চাটনি, কোল্ড ড্রিঙ্কস সব আছে। সারা মনে মনে অনেক খুশি হলো, কিন্তু সেই খুশি বাইরে প্রকাশ পেল না। মুখে কিঞ্চিত হাসি টেনে বলল, এগুলা কখন আনলেন? শুভ্র টুপ করে সারার কপালে চুমু খেল। সারা তবদা খেয়ে গেল। শুভ তারপর ফিসফিস করে বলল, কাল রাতে তোমার শাশুড়ি বলেছে এগুলা কিনে রাখতে, ট্রেনে তোমার লাগবে, তাই আমি আগেই কিনে রাখছিলাম। নাও, খাওয়া শুরু করো। সারা ঠোঁটে এবার এক চৌড়া হাসি ফুটল। এক করে খাওয়া বের করে খাওয়া শুরু করলো সে। দীর্ঘ 2 বছর পর ঘরের ছেলে ঘরে ফিরছে, তাও একেবারে। নিজের ব্যবসা এবার সিলেট থেকেই সামলাবে শুভ্র। সিলেট জেলার শিবগঞ্জে শুভ্র বাড়ি, বিশাল বড় 3 তলা বাড়ি। আব্রাহাম তালুকদারে বাড়ি প্রতিষ্ঠিত করেছিলেন। তার নাম অনুসারে বাড়ির মেইন গেটে বড় বড় করে লেখা তালুকদার নীর। শুভ্রের বাবা চাচারা 3 ভাই 1 বোন। শুভ্রের বড় বাবা ইশতিয়াক তালুকদার অনেক বছর ধরে বিদেশ থাকেন, যোগাযোগ থাকলেও দেশে আসে না কোনোদিন। শুভ্র বড় চাচি আমেরিকান, নাম লেসি, আর তার স্বাস্থ্য বোন অরিনা লেসি। শুভ্রর বাবা মেজো, নাম ফারুক তালুকদার। শুভ্রর মা মিসেস আনিতা। শুভ্র একটা ছোট বোন আছে, নাম ফাতিহা তালুকদার, বয়স 17, ইন্টার প্রথম বর্ষে পড়ছে। শুভ্রর ছোট চাচা আনিস তালুকদার, স্ত্রীরা সুমনা খাতুন, তাদের 2 মেয়ে 1 ছেলে। মেয়ে আনিসা তালুকদার বয়স 16, এবার মাধ্যমিক দিবে। আর ছেলে আন্টু তালুকদার বয়স 12, ক্লাস 6-এ পড়ে। শুভ্রর একটা ফুফি এই পরিবারেই সে থাকে। স্বামী মারা গেছে অনেক বছর আগে, তখন থেকেই এখানে থাকে। নাম মনিরা তালুকদার। তার 1 ছেলে 1 মেয়ে। ছেলে শ্রাবণ তালুকদার, বয়স 26। শুভ্র আর শ্রাবণ পিঠাপিঠি। শ্রাবণ বর্তমানে ব্যাংকে চাকরি করে। সে কোনো মতেই ব্যবসা করতে রাজি ছিল না, তাই আর কেউ জোর করে নাই। আর মেয়ে শান্তা তালুকদার, বয়স 19, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। শুভ্র বাড়ি ফিরছে শুনে রান্না করতে বিজি আনিতা ও সুমনা, আর হাতে হাতে কাজ করে দিচ্ছে মনিরা। এবারে সকলেরই চোখের মনি শুভ্র। কখনো কারোর সাথে উঁচু গলায় জোর করে কথা বলে নাই। যতই রাগ হোক তাও কারোর মুখের কথা বলে নাই। শুভ্রদের ট্রেন এসে থামল নির্দিষ্ট গন্তব্যে। শুভ্র সারা হাত ধরে লাগেজ নিয়ে বের হয়ে এলো স্টেশন থেকে। তারপর একটা গাড়ি ঠিক করে উঠে পড়লো গাড়িতে। গন্তব্য শিবগঞ্জ তালুকদার বাড়ি। গাড়িতে উঠে সারা আবারও ঘুমিয়ে গেল শুভ্রর কাঁধে মাথা রেখে। তারপর রাস্তার ঝাঁকুনিতে হালকা চোখ মিলে শুভ্রকে বলল, পরবর্তী গল্প সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে পরের গল্প কিন্তু দেয়া হবে না, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।